মুসলমান কাকে বলে? আপনাদের তিনটা কোয়ালিটি, একটাকে বলা হয় মুসলমান, একটাকে বলা হয় মুমিন, আর একটাকে বলা হয় মুহসিন। মুসলমান কাকে বলে? চুরিও করবে, নমাজও পড়বে। মুসলমান কাকে বলে? নমাজও পড়বে, মদও খাবে। মুসলমান কাকে বলে? নমাজ সবই করবে আর বেটির জমি মেরে খাবে। মুসলমান কাকে বলে? যে লোকটা দিনদারি করছে, দিনদারি করার টাইমে আর যখন ওষুধ দেওয়ার টাইম আসছে তখন বলছে 10 কেজি লাও, বাদ বাকি ওষুধটিকে নিজে হজম করে খাই। এগুলোকে কি বলা হয়? এরাকে বলা হয় মুসলমান। আর মুমিন কাকে বলে? মুমিন বলা হয় ওই লোকটাকে যে লোকটা আল্লাহর যতটি নিষেধ, নিষেধকে নিষেধ বলে মানে, আল্লাহর যতটি আদেশ, আদেশকে আদেশ বলে মানে, ওই লোকটাকে বলা হয় মুমিন। তার মানে কি? যে লোকটা চুরি করে না, ডাকাতি করে না, ছিনতাই করে না, রাহাজানি করে না, হারামের মাল খায় না, চুরি ডাকাতি এগুলো কোনো কিছুই করে না, এই মানুষটা হলো কেমন? একে বলা হয় মুমিন। যতটি আল্লাহ তাআলা হুকুম করেছেন এই করো এই করো এই করো সবটি করে, আর যেটি বারণ করা আছে বারণ থেকে মেনে চলে, করে না, এই লোকটাকে বলা হয় মুমিন। তাহলে মুমিনে আর মুসলমানের তফাৎ কি? মুমিন যদি মরে যায় তো মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সরাসরি লোকটা জান্নাতে যায়। আর মুসলমান যদি মরে যায় তো মুসলমান মরার পরে সরাসরি আল্লাহ জান্নাতে যাবে না, আগে জাহান্নামে যাবে, গুতান খাবে, লাত খাবে, আযাব পোহাবে, তারপরে 1 মাস কিংবা 2 মাস কিংবা 1 বছর কিংবা 2 বছর পরে আল্লাহ জান্নাতে ফিরে আসবে। তাহলে মুসলমান ডাইরেক্ট আল্লাহর জান্নাতে নাও যেতে পারে, কিন্তু যারা মুমিন হবে তারা মরার পরে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। আপনি চিন্তা করেন মুসলমান কাকে বলা হয় আর মুমিন কাকে বলা হয়? সাহাবী কি বললেন? 50টা লোক নামাজ পড়তে এসেছে ফজরে, আপনি দেখলেন, দেখার পরে মনে মনে বলছেন কত ভালো এই লোকগুলো, জি এত জাড়ের দিনে, 4:45 রাতে, কনকনে পানিতে, শীতের দিনে অজু করেছে করে নামাজ পড়তে এসেছে। আহারে, এরা কত বড় দিনদার, কত বড় আল্লাহওয়ালা, কত বড় মুমিনদের দল। কিন্তু আমর ইবনে আসের হাদিস কি বলছে? লাইসা ফীহিম মুমিনুন, এদের ভেতরে মুমিন কেউ নাই। কেন মুমিন নয়? তো বলছে 50টা লোকের ভেতরে তুমি বাইরে খোঁজ করে দেখো গা, 10টা লোক পাবে এরা নেশা করে। কেমন নেশা? একটা লোক খৈনি খায়, এটা হলো নেশা, হারাম জিনিস। আরেকটা লোক হয়তো গুল করে, এটাও নেশা, এটা হারাম জিনিস। আরেকটা লোককে দেখবে বিড়ি সিগারেট খায়, এটাও হারাম জিনিস। আরেকটা লোককে দেখবে তিরাঙ্গা আর গুটকা খায়, এটাও হারাম জিনিস। তাহলে 100টা লোকের ভেতরে নমাজি ছিল এটি, তো তার ভেতরে 10টা লোক পেলাম এরা হলো নেশাখোর, যারা আল্লাহর নিষেধকে মানে না। না মানলে তুমি মুমিন নও। তাহলে 50টার ভিতরে 10টা বাদ গেল নেশা খাওয়ার দোষে, আর বাকি 10টা এদের ভিতরে কি পাওয়া গেল? যে দেখতে পাবে এই 10টা লোকের ভেতরে, এই 50টার ভেতরে যে 10টা লোক আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানে না। কেমন? এরা যাকাতকে অস্বীকার করে। যাকাত কাকে বলা হয়? ধার্য টাকার, ধার্য সোনার বছরের মাথায় একদম ধার্য পরিমাণে যেটা বের হয় তাকে যাকাত বলা হয়। আর সাদকা দেই না, ওটা কাকে বলা হয়? ওসর কোনটাকে বলা হয়? আপনার ফসল যদি 20 কুইন্টাল হয় তো 1 কুইন্টাল ফসল আল্লাহর নামে বের করে দিতে হয়। যদি মনের হিসাব করা যায় তো 20 মণ যদি ধান হয় তো 1 মণ ধান আল্লাহকে দিয়ে দিতে হয়। এটা হলো ওসর বের করা। তো এই মজলিসে যারা সকালবেলায় ফজরের নামাজ পড়তে এসেছে তাদের ভেতরে 10টা লোক তুমি এমন পাবে যারা নিজের ধানকে মেরে, ভুট্টাকে মেরে বাড়িতে ভরে নিয়েছে, কিন্তু আল্লাহর নামে ওসর বের করেনি, যতটি বের করার কথা ছিল। অতএব এই 10টা লোক এরা মুসলমান, এরা মুমিন নয়। 20টা বাদ গেল। তার ভেতরে আরো দেখো 5টা ছেলে পাওয়া গেল। এ কেমন? যেদিন বিয়ে করেছে সেদিন স্ত্রীকে নগদে মোহর দিয়েছে 50 টাকা, আর শ্বশুরের কাছ থেকে 1.5 লাখ টাকা বুঝিয়ে নিয়েছে। না কন্যা হতে গেলে সে বিয়ে করতে যায়নি। যারা হারাম টাকা খেয়েছে আর হারাম টাকা নিয়েছে এই লোকগুলো হলো কি? এরা মুসলমান, এরা মুমিন নয়। বেরিয়ে গেল 5টা, আরো 5টা বেরিয়ে গেল। এটা কি? তো বলছে বেঁচে থাকতে থাকতে যত জমি ছিল 10 বিঘা, 15 বিঘা, 20 বিঘা করে করে জমি 2 বেটার নামে লিখে দিয়েছে, আর মাত্র 4 বিঘা জমি নিজের নামে রেখেছে। আর 2টা বেটি আছে, বেটিদেরকে 1 কাঠাও জমি দেয়নি। বেটিরাকে বলছে আমি যখন মরে যাব তখন ওই মাঠে 4 বিঘা জমি আছে, তোর ভাইয়েরাকে বলবি, তোর ভাইয়েরা তোদেরকে দিয়ে দিবে। এরে কুলাঙ্গা,
তো ভাইয়েরা দিবে তোর জমি তোর মরার পর, তো তুই কেন আবার ভাইয়েরাকে দিলি? তুই বেঁচে থাকা অবস্থাতে বেটির জমি খেয়ে নিলি। তো যারা বেটির জমি খেয়ে নিয়েছে 50টা লোকের ভিতরে 2টা লোক, তো বলছে এই 2টা লোক এরা হলো মুসলমান, এরা মুমিন নয়। আর 10টা লোক কি পাওয়া গেল? এরা রাত্রি 12টার সময় ঘুমায়, এরা রাতের বেলায় এশারের নামাজ পড়ে ঘুমায় না। তো বলছে 12টার আগ পর্যন্ত এরা কি করে? তো বলছে বাড়িতে এত বড় এলসিডি আছে, এলসিডি কে জুড়ে দিয়ে মিয়া আর বিবি আর বাচ্চা বসে বসে তারা সারা রাত ওই 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত শুধু সিরিয়াল দেখে, সিনেমা দেখে আর গান বাজনা দেখে। আর এইরকম আবিজাবি গুলো দেখে। দেখতে দেখতে যখন রাত 12টা বাজে তখন অল্প করে খানা খাই আর খাওয়ার পরে শুয়ে যাই। আর এই লোকগুলো শুয়ে যাওয়ার পরে যখন ফজরের টাইম হলো, কখনো কখনো মসজিদে গেল, তো কখনো কখনো গেল না। এই 50টা লোকের ভেতরে 4টা লোক এমন পাওয়া গেল যে 4টা লোক আজকে 12টা রাত্রিতে ঘুমিয়েছিল। কি করতে করতে? তো টেলিভিশন দেখতে দেখতে, সিরিয়াল দেখতে দেখতে, চিত্রাহার দেখতে দেখতে। এই লোকটা নমাজে এসেছে বটেও, কিন্তু লোকটা মুমিন নয়, লোকটা হলো মুসলমান। একটা একটা করে রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে আর নমাজ পড়তে গেছে ঠিক করেছে, কিন্তু লোকগুলো মুমিন নয়। এরা কি? এরা মুসলমান। কি বললাম 5 মিনিট আগে? মুসলমান হয়ে মরতে গেলে ডাইরেক্ট জান্নাতি না, আগে সাজা ভুগতে হবে, তারপরে যেতে হবে জান্নাতে, তাছাড়া যাবে না। শতকরা 90টা লোক আল্লাহর দিনকে মানে না। আমি যে কথাটা বলেছি একবার হাদিস দিয়ে প্রমাণ করলাম, আর একবার আপনাকে বলছি, সোজা সোজা বাংলাতে বলছি, আপনারা কেউ মানছেন না। উদাহরণ কি দিব? আমাদের দেশের বিয়েটাকে দিই, বিবাহটাকে যদি দিই, তো বিবাহ করতে গিয়ে ছেলের বাবা আর ছেলে ইসলামকে বুড়ো আঙুল দিয়েও মানে না, মেয়ের বাবা আর মেয়ে ইসলামকে বুড়ো আঙুল দিয়েও মানে না। কি করে? ছেলের বাবা যখন বউ দেখার টাইম আসলো, তো দেখতে যাচ্ছে কে? তো ছেলে আর ছেলের সঙ্গে চেট্টার ওর বন্ধু। আমি বলছি আল্লাহর কসম, সাহাবীদের জীবনী থেকে আমি প্রমাণ করে দেব আপনাকে যে কোন সাহাবী কোনদিন নিজের স্ত্রীকে যাকে বিয়ে করবে বলে দেখতে গেছে সাথে অন্য কোন লোককে, এমনকি তার বাপকে পর্যন্ত নিয়ে যায়নি। কেন যায়নি? কেন বন্ধুকে নিয়ে যায়নি? আপনি দেখতে যাবেন, আপনার জন্য যাবেন, বন্ধুকে বেঁধে গেলেন, বন্ধুকে বেঁধে দেখতে গিয়ে বন্ধুর যদি মন বসে যায়, আর দেখার 3 দিন 4 দিন 5 দিন পরে ওই মেয়ের বাবার কাছে যদি বলে যে আপনি শৈলপাড়ার মুজিবুর রহমানের বেটা সাবুর উদ্দিনকে আপনি জামাই বানাতে যাচ্ছেন, কি দেখা? আমার একটা দোকান আছে স্ট্যান্ডে বিশাল বড়, আমি মাসে 50,000 টাকা কামাই করি, আমার একটা গাড়ি আছে, আমার বিশদ বড় ব্যবসা আছে, আপনি যদি আমার সঙ্গে বিয়ে দেন আপনার মেয়ে সুখে থাকবে, আপনি ওই ছেলেটাকে বাদ দিয়ে দেন। তো যদি মেয়ের বাবা তোমাকে বাদ দিয়ে দেয় আর যদি এই ছেলেটাকে কবুল করে নেয়, তো তুমি তো নিজের খাল খুঁড়েছো, ওকে কেন নিয়ে গেলে তুমি তোমার স্ত্রীকে দেখতে? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন কেউ যেতে পাবে না। বাপ না, বাপ যাবে না। আপনি আমাকে জিজ্ঞেস করুন, সামনাসামনি জিজ্ঞেস করুন, আমার বাপ গেল তো কি হলো? উদাহরণ দিচ্ছি, বুঝেন কথাটাকে, ঠাট্টা করিয়েন না। বাপ বেটা মেলে বউ দেখে আসলেন, বাড়ি আসার পরে বাপ বলছে মনে মনে, দারুণ সুন্দরী মহিলা। তো আমার বয়স হলো 40 বছর আর আমার বেটার বয়স হলো 20 বছর, বেটার বিয়ে দিতে বসেছি, এত সুন্দরী মেয়েটাকে বেটাকে না দিয়ে আমি যদি বিয়ে করি তো অসুবিধাটা কোথায়? বাপ যদি বলে দেয় নিজের ছেলেকে, মজিবুর তুই সবুর করলে বেটা, এটা বহুকে আমি বিয়ে করব, তুই বিয়ে করিস না, তোর জন্য অন্য জায়গাতে খুঁজছি। তো বাপ যদি নিজের জন্য মেয়েটাকে পছন্দ করে নেয়, তাহলে আপনি বলুন হ্যাঁ আর না, বাপের ওই মেয়েটাকে বিয়ে করা জায়েজ না জায়েজ নয়? জায়েজ। আপনার বাপ 4টা বিয়ে করতে পাবে, আপনি 4টা বিয়ে করতে পাবেন। বউ দেখতে নিয়ে গেলেন, বাপকে সাথে করে, বউর উপরে মন বসে গেল বাপের, বাপ বলছে আমি বিয়ে করবো, তুই থাক। হতে পারে না এটা? রাসূল বলছেন না, নিয়ে যেতে হবে না। কত বড় নালায়েকি কাজ করছেন এই যুগের লোক। জবাব দিতে 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 কাল ঘাম ছুটে যাবে। একটা মেয়েকে দেখতে যাচ্ছেন, দেখা টাকা হয়ে গেল, তারপরে মেয়ের বাবাকে বলছে মেয়ের একটা ছবিগুলো নেওয়া যাবে না? কথা শুনেন, মেয়ের একটা ছবি নেওয়া যাবে না? মেয়ের বাবা কি বলছে, যখন তোমাকে মেয়ে দেখালাম
আর তুমি যখন আমার মেয়েকে বিয়ে করবে বলে এসেছিলে, তো তুমি যখন পাত্র, তো তোমাকে একটা ছবি তুলতে বারণ করব কেন? আপনার মেয়েটা ছিল আমানত বাড়িতে, এই ছেলেটা বিয়ে করবে বলে বাড়িতে এসে ছবি তুলে নিল, আর নেওয়ার পরে বাড়ি এসে 20 জনকে দেখালো, 10 জনকে দেখালো, এই দেখো এইটা মেয়ে। তো তুই যদি আবার বাড়ি এসে তোর মাকে দেখাবি, তোর ফুফুকে খালাকে দেখাবি, তোর 14 গোষ্ঠীকে দেখাবি, তো তোর চোখে কি ঢেলা বেরিয়েছিল? তুই গেলি কেন দেখতে? তোর চয়েসের দাম আছে, তাতে বিয়ে করবি, না তোর বাড়ির লোকের চয়েসে বিয়ে করবি? কেন ছবি তুলতে দিলেন আর কেন ছবি তুলতে গেলেন? আপনার বাড়ির যে হুরমাত আর আপনার বাড়ির যে ইজ্জত বাইরে চলে গেল। এই কাণ্ড জ্ঞানটা মেয়ের বাবার নাই, আর কাণ্ড জ্ঞানটা বর্তমান জমানার যুবক ছেলেদেরকেও নেই। হারামি কাজ কত করবে না, আল্লাহর শরীয়তকে মানে না, দেখতে গিয়ে ভুল করলো, তারপরে 100টা বরযাত্রী নিয়ে যেদিন বিয়ে লেগে গেল, তখন চললো 25টা যুবতী মেয়েকে নিয়ে আর 75টা বেটা ছেলেকে নিয়ে ট্যাং 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 করে 12খান বোলেরো গাড়ি সাজিয়ে, একটা বোলেরোকে ফুলের বাগানের মতো করে সাজিয়ে চললো বিয়ে করতে। আল্লাহর কসম, নবীজি বলছেন, ইন্না আযামান নিকাহে বারকাতান আইসারহু মুউনাতান, যেই বিবাহতে যত কম খরচ হবে তাতে তত বেশি বরকত হবে। আপনি আপনার ছেলের বিয়েতে যত কম খরচ করবেন ততটা তার সংসারে বরকত হবে। কেমন করে বরকত হবে? ওই যে মৌলভী সাহেব বুঝতে আমরা পারলেন না, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। একটা ছেলের বিয়ে দিবেন তো সারাটা গলিতে এত লম্বা চওড়া করে ডেকোরেশন কেন করেছেন? এতগুলো চেয়ারের ব্যবস্থা কেন করেছেন? রাতের বেলায় আপনার বেটা ডিজে পার্টিকে বসিয়ে দিয়ে সারা রাত ধুমধাম 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 কেন করেছে? এখানে খরচ হয়েছে ডিজে কে আনাতে, তার লেগে গেছে তাকে 2000 টাকা, ক্যামেরাম্যানকে নিয়ে আসতে তাকে লেগে গেছে 3000 টাকা, 12খানা বোলেরো গাড়ি ভাড়া করতে লেগে গেছে সেখানে 50,000 টাকা। একটা গাড়ি, যে গাড়িটাতে বউ আসবে, সে গাড়িটাকে ফুল দিয়ে সাজাবার জন্য তাতে লেগেছে অতিরিক্ত 4000 টাকা। এইরকম করে যখন হিসাব করে দেখলাম, তাহলে আপনার ছেলে বিয়ের পারপাসে অতিরিক্ত 80 থেকে 90,000 টাকা খরচ করে বসেছে। তারপরের দিন আপনার বাড়িতে যখন বউ ভাত হলো, তখন আপনি গোটা গ্রামের লোককে দাওয়াত দিলেন, আর দেওয়ার পরে খাওয়ালেন, আর খাওয়াবার পরে মুহুরিলকে বসিয়ে বসিয়ে আপনি টাকা গুনে 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 মানুষের কাছ থেকে নিলেন। আপনি যে দাওয়াত খাওয়ালেন, তো রাসূলুল্লাহ বলছেন ওয়ালিমার দাওয়াত খাওয়াও, তাহলে যারা যারা দাওয়াত খাবে তোমার বেটাকে আর তোমার বউকে নেক দোয়া দান করবে। আপনি যে দাওয়াত খাওয়ালেন মানুষগুলোকে, তো দাওয়াত খাওয়াবার পরে কিসের জন্য টেবিল বেড়ে মুহুরিল বসে 500 করে টাকা গুনলেন? কিসের জন্য আপনি থালা আর কাপের সেট 500, 1000, 700 টাকা দামের আপনি নিতে গেলেন? একটা মানুষ যদি টাকা না দেয়, খালি হাতে যদি চলে যায়, তাহলে সারাটা টোলার লোক তাকে থুতু দেবে, তাকে ধিক্কার দিয়ে বলবে শালা ছেঁচড়া আছে, বিনা পয়সায় ভাত খেয়ে চলে এসেছে। এটা সুন্নাত। শ্বশুরের বাড়ি যেদিন খেলো 100 জনকে নিয়ে, সেদিন শ্বশুরের বাড়িতে টাকা গুনিনি কেউ। ওটা তোর কাঠ বাপ, আর এটা তোর নিজের বাপ। কাঠ বাপের বাড়ির দানার দাম নাই, ফ্রিতে খেয়ে চলে আসলে। আর তোমার বাপের বাড়ি যেদিন বিয়ের বউ ভাত খেতে এলো, সবটি লোকের কাছ থেকে তুমি টাকা গুনে নিলে। আর এত বড় ভুল কাজ তোমাকে কে পাওয়ার দিল শরীয়তের সঙ্গে ঠাট্টা করতে? তারপরে কিছু নওজোয়ান ছেলে বলছে টাকা এখানে দিব না, টাকা বউয়ের মুখ দেখবো তারপরে আমরা দিব। এবার বউকে শুধু মানুষকে দর্শন দেওয়াবার জন্য সকাল 8টার সময় বাড়ির বারান্দাতে আঙনাতে চেয়ার পেড়ে বসিয়ে দিয়েছে। বেচারি সকালে একটা চা একখানা খাস্তা বিস্কিট খেয়েছে, আর বেলা 10টা হয়ে যাচ্ছে, দুনিয়ার লোক খাচ্ছে, আর খাওয়ার কোনো কথাই নেই। মজলুম হয়ে বসে আছে, গলাখান উদম করে, 1.5 ভরির হার আছে, যতদূর পর্যন্ত লকেট ঝুলছে ততদূর পর্যন্ত ওর কাপড় ধরি কিছু নাই, মাথাতে কাপড় আছে, একটা হিন্দুদের মতো প্যান পেনে একটা কাপড় চাপানো আছে, শরীর ঘাট হাত পা সব দেখা যাচ্ছে। ছেলে দিলে যাচ্ছে, 200টা টাকা দিচ্ছে, তারপরে নাম কি? রোজিনা। জান চালে না, রোজিনা। কয় টাকা দিলা? 200 টাকা দিলা। তোমার স্ত্রী তোমার বাড়ির হচ্ছে হুরমাত, তুমি তোমার বাড়ির হুরমাতকে, এই চামচাগুলোকে, এই ছুল্লমারগুলোকে, বেনামাজগুলোকে, এদেরকে তুমি কেন দেখতে দিলে তোমার ঘরের জিনিসটাকে? তোমার মতো বেকুব, তোমার মতো নাদান আল্লাহর শরীয়তকে মানে না। এরা বলছে বরযাত্রী না গেলে বিয়ে কেমন করে হয়? তাহলে রসুলের বেটির বিয়ে কেমন করে হলো? রাবিয়া আনসারীর বিয়ে কেমন করে হলো? রাসূলুল্লাহর জমানাতে আরো 2-3টা মেয়ে ছেলের বিয়ে আমি দেখাচ্ছি, যাদের বিয়ে আপনি দেখতে গেলে আপনি বলবেন যে হ্যাঁ, এটা হলো ইসলামী বিয়ে। কতক্ষণ চালাবো আপনার সামনে বয়ান? আপনি তো বলছেন আমাদের সব কথা উল্টা হচ্ছে, শুনতে ভালো লাগে না। রাবিয়া আনসারী 22 বছরের তরতাজা নওজোয়ান, রাসূলকে বলছেন বিয়ে করবো না?
তো মনে মনে বলছে বিয়ে তো করব, কিন্তু আমি যে গরিব মানুষ, আপনার খিদমত করছি, একটা দিন কেটে যাচ্ছে। একদিন গেল, 7 দিন পরে রসুল্লাহ আবার ওকে বলছেন, রাবিয়া বিয়ে করবে না? তখন বলছে খুলে, রসুল বিয়ে যদি করি, আমি তো জোয়ান, আমার মনের ভেতরে এটা চাহিদা আছে, কিন্তু কে বিয়ে দিবে আমার সঙ্গে নিজের বেটি? আমি তো গরিব, আমার বাড়ি ঘর নাই, মসজিদের নবাবিতে থাকি, আর সরকারে লোকেরা আমাদেরকে দান দেয়, আমরা ওইগুলো খাই। তো কোন মানুষটা আমার চেহারা দেখে নিজের বেটি দেবে? রসুল তখন ওকে বলছেন, শুনো, কাছে ডেকে বলছেন, চলে যাও মদিনা মসজিদের উত্তর প্রান্তে একটা আনসারী লোকের নাম বললেন, বলে রসুল বলছেন ওখানে যাও, আর যাওয়ার পরে আমার সালাম দাও, আর দিয়ে লোকটাকে বলো যে আপনার বেটির সঙ্গে আমার বিয়ে দিয়ে দিতে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লোকটা সাদা ফর্সা, দেখতে সুন্দর। বেলা 10টা 11টার সময় গেছে, আজ আসসালামু আলাইকুম, যখন সালাম দেওয়া বাইরে বেরিয়ে এসছে, বাড়ির লোকটাকে দেখে বলছে, কি খবর বাবা? তো বলছে, আমি মদিনা মসজিদ থেকে এলাম, রাসূলুল্লাহ আমাকে পাঠালেন, আপনার একটা মেয়ে আছে, মেয়েটার সঙ্গে আমার আপনি বিয়ে দিয়ে দেন। কথাটা যেমন বললো, তো সাক্ষী না, প্রমাণ না। রসুল বললেন, হ্যাঁ রসুল বললেন, তুমি মসজিদে নববীতে থাকো? হ্যাঁ আমি মসজিদে নববীতে থাকি। নিজের ভাইকে ডাকলেন, একটা বেটাকে ডাকলেন, প্রতিবেশীকে ডাকলেন, 3-4 জন লোক ওখানে বসলো। এবার বাপ নিজের মেয়েটাকে বাড়ি গিয়ে জানালো, জানিয়ে বলছে, বেটি তোমার বিয়ে দিচ্ছি, গলিতে জামাই এসেছে, একটা সুন্দর ছেলে, দিনদার ইমানদার, তুমি আমাকে বাধা দিও না। বেটি মুখটাকে চুপ করে নিচু মনে করে থেকে গেল, তার মানে সম্মতি আছে। বাপ নিজের বেটির সম্মতি নিয়ে এসে গলিতে এই ছেলেটার সঙ্গে বিয়ে পড়িয়ে দিল। বিয়ে যখন হয়ে গেল, তখন খুশি মনে ছেলেটা বলছে, আমি একটু মসজিদ থেকে ঘুরে আসি। ফিরে এলো মসজিদে। রাসূলুল্লাহ বলছেন, বিয়ে হয়েছে? জি বিয়ে হয়ে গেছে। আরে বাবা, বিয়ে হয়েছে তো মুখখানে হাসি হাসি ভাব নাই কেন? মুখখানে এরকম ঝিমধরা কেন? তখন বলছে, রসুল বিয়ে তো করেছি, কিন্তু অন্য লোকের বিয়ের মতো আমার বিয়ে নয়। আমি যে বিনা পয়সাতে বিয়ে করে নিলাম, তা আমার স্ত্রীকে যে মোহরানা কিছু দিতে হবে, আমি যে কিছুই দিইনি মোহরানা। রসুল তখন যতটি সাহাবী মসজিদে ছিলেন সবকে বললেন, ফালিয়াতে কুল্লু ওয়াহিদিন মিনকুম বিহাব্বাতিন মিনাজ যাহাবি, বাড়ি যাও তোমরা, দিয়ে যে যতটুকু করে পারো, কেউ একটা নখের সমান, কেউ একটা মশির ডালের সমান, কেউ একটা কালারের দানার সমান, একটু একটু করে সোনাগুলো বাড়ি থেকে আনো, এনে জমা করে দাও। 10 থেকে 20 মিনিটের মাথায় মসজিদে নববীতে এতটি সোনা জমা হলো, একটা খুদি 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 ডালের সমান, মুসরির সমান, চালের সমান সোনা। টোটালটাকে যখন একটা করা হলো, তো কতটা হলো? রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ ওয়াজনে নাওয়াতিন, একটা খেজুরের বিচিটা যত বড় হয়, যতখানি হয়, অতখানি সোনা হলো। রাসূল বলছেন, এই সোনাটা নাও, আর নেওয়ার পরে তোমার স্ত্রীকে দিয়ে চলে আসো, যেটা আমি মোহরানা দিলাম। আসর রাখতে গেল, মোহরানা দিয়ে চলে এলো। বাড়ি এসে মদিনা মসজিদে এসে মুখ ভারী। রাসূল সন্ধ্যের বেলায় বলছেন, বাবা মুখ কেন ভারী এখনো? কি ব্যাপার? যে রসুল, সাহাবায়ে কেরামদের দেখেছি, যে বিয়ে করেছে, বিয়ে করার পরের দিন 2টা 10টা 15টা লোককে ওয়ালিমার দাওয়াত খাইয়ে দুয়া নিয়েছে, যাতে সংসারে বরকত হয়। আমি যে বিয়ে করেছি গতকালকে, তো আজকে আমার ওয়ালিমা হওয়ার কথা, তো আমার তো চাল নেই, ডাল নেই, আমার মাংস নেই, করি নেই, তরকারি নেই, বিনা ওয়ালিমাতে আমি কেমন করে থাকি? রাসূলুল্লাহর সাথে সাথে একটা লোককে বলছেন, যা তোরে বাবা, আমার বাড়ি যাও, আর আমার স্ত্রী আয়েশাকে বলো, বাড়িতে যা কিছু দানা পানি আছে যেন সে দিয়ে পাঠায়। মা আয়েশা একটা ধামাতে 1 ধামা জব দিয়ে পাঠালেন। আটা করা হলো। একটা সাহাবী ছোট্ট একটা ছাগলের বাচ্চা দিলেন, তাকে জবে করা হলো। এবার জবে করে রুটি তৈরি করে এই 15-20 জন লোককে খাওয়ার ব্যবস্থা করা হয়ে গেল, ওয়ালিমা হয়ে গেল। আমি জিজ্ঞেস করছি, আমি আপনার আগে জিজ্ঞেস করছি, যখন এই রাবিয়া আসলামী প্রথম দিন গেল বিয়ে করতে, সেদিন কয়টা বরযাত্রী নিয়ে গেছিল? 2টা, 20টা, 25টা? একটাও নিয়ে যায়নি। বিনা বরযাত্রীতে বিয়ে করে চলে এলো। মোহর 1 ঘন্টা 2 ঘন্টা পরে যেটা দেওয়ার সেটা দিয়ে দিল। কতটি টাকা তার শ্বশুরের কাছ থেকে নিয়েছিল রাবিয়া আসলামী? একটা কানা কড়ি নেয়নি, কানা কড়িও নেয়নি। তাহলে এই সহিহ হাদিসগুলো কি আমাদের চোখের সামনে হাদিস নয়?
যদি বলি হ্যাঁ এগুলো হাদিস, তাহলে আপনি নিজে বলুন বিয়েটাকে কেন্দ্র করে আজকালকার জমানাতে 100টা মুসলমানের ভেতরে 80টা মুসলমান আল্লাহর নিয়ম অনুযায়ী বিয়ে করছে, আল্লাহর নিয়ম অনুযায়ী বিয়েটাকে পরিচালনা করে না। মানো তো মানো, না হয় পা দিয়ে সানো। হযরত আলী 8 বছরের, সেদিন হলেন ইমানদার, ইসলাম কবুল করলেন। রাসূলুল্লাহ তাকে কবুল করলেন, তার বাপের কাছ থেকে নিয়ে এসে বললেন আমি আজ থেকে লুঙ্গি, জামা, কাপড়, জুতা, স্যান্ডেল, চপ্পল, তেল যত যা লাগে আমি দেব। রাসূলুল্লাহ চিরদিন দিতে থাকলেন। মক্কাতে 13 বছর, আর 8 আর 13-তে হলো 21 বছর। আর মদিনায় হিজরত করে এলেন দ্বিতীয় বছরে। রাসূলুল্লাহ আলীকে বলছেন তোমাকে আমি আরো কাছের লোক করব, রাজি আছো? কেমন কাছের লোক? তো বলছে তুমি আমার চাচাতো ভাই, এক, তুমি আমার বন্ধু, 2 রিশতা, আর একটা রিশতা করব, তুমি রাজি আছো? বলে জি। কি রিশতা করবেন? রাসূলুল্লাহ বলছেন আমি তোমাকে জামাই বানাবো, তুমি আমার জামাই হবে কিনা? হবে না বলো। আলী বলছেন যেটাতে আপনি রাজি আছেন সেটাতে আমি রাজি আছি, আপনার ইচ্ছার বিরুদ্ধে আমি যাব না। রাসূলুল্লাহ যখন শুনতে পেলেন যে আলী রাজি আছে আমার বেটি ফাতেমাকে বিয়ে করতে, তখন 3 দিন কি 4 দিন কিংবা 5 দিন পরে একদিন মসজিদে নববীতে রাসূলুল্লাহ বসে আছেন, তার ডান দিকে আবু বকর সিদ্দিক আছেন, তার বাম দিকে হযরত উমর আছেন, এবং ওই মজলিসে উপস্থিত আছেন রাসূলুল্লাহর একটা খাদেম। এই টাইমে রাসূলুল্লাহ ডাক দিয়ে বলছেন আলী এদিকে এসো। আলী বাইরে ছিলেন, হাঁটতে হাঁটতে রাসূলুল্লাহর কাছে এসে বসলেন। আল্লাহ পাকের নবী তার বিয়ে পড়িয়ে দিলেন মসজিদের ভেতরে। বিয়ে হয়ে গেল কার? হযরতে ফাতেমার। ফাতেমার বিয়ে হয়ে গেল আলীর সঙ্গে। তো এখানে বরযাত্রীর কোনো নাম নেই, উল্লেখ নেই, কোন রকমের গাড়ি আর ঘোড়া আর ছাকড়া কিছুই নেই, মোহরের উল্লেখ নেই। রাসূলুল্লাহ বিয়ে দিয়ে দিলেন ফাতেমার, তার সঙ্গে তো হযরত আলীর সঙ্গে মিয়া বিবি হয়ে গেল। অথচ আপনি জ্ঞান করেন তো ফাতেমার মতো মেয়েটার সঙ্গে যে আলীর বিবাহ হলো, ফাতেমা কোন ক্যাটাগরির মেয়ে? রাসূলুল্লাহ বলেছেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাতে, আমার বেটি ফাতেমা কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে ছেলের মালকিন হবে। আমার বেটি ফাতেমা, এত সম্মানের মেয়ে ছেলেটির বিয়ে হলো, বরযাত্রী নাই, একটা গরিব ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল। 7 দিন পরে আলী বলছেন আপনি আপনার বেটিকে বিদায় দেন, আমি বাড়ি নিয়ে যাব, আমি সংসার সাজাবো। তো সাদা বাংলা আরবিতে আলী বলছেন ইবনে বি ফাতেমাতা, ফাতেমাকে পাঠান আমার বাড়িতে আমার সাথে। রাসূলুল্লাহ বলছেন ফাতেমাকে তোমার বাড়ি পাঠাবো নিশ্চয়ই, এটা ঠিক কথা, কিন্তু আমার বেটি ফাতেমার 8 দিন আগে বিয়ে পড়িয়েছি, তখন মোহরের উল্লেখ করা হয়নি। এখন তোমাকে আমি শ্বশুর হয়ে বলছি যা পারো যতটি পারো তুমি আমার মেয়েকে মোহরানা দাও আর দিয়ে তোমার নিজের বাড়ি নিয়ে যাও। আলী বলছেন আমার কাছে টাকা নেই, পয়সা নেই, সোনা নেই, চাঁদি নেই, আমি কি দিয়ে মোহরানা দিব? রাসূলুল্লাহকে সোজা সোজা ভাষায় বলছেন কি তোমার কাছে একটা বর্ম আছে। বর্ম কাকে বলে? লোহার জালি দিয়ে তৈরি করা জামা, যেটা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে মিলিটারিদের লড়াই করতে নামি, যাতে করে কোনো মানুষ যদি তরবারি মেরে দেয় গায়ে, তো গায়ে তরবারি কেটে বসবে না। এই পোশাকটাকে বলা হয় বর্ম, এটাকে বলা হয় জেরা। হযরত আলীর একটা জেরা ছিল, তার নাম হলো হোতাইনি জেরা। রাসূল বললেন তোমার যদি কোনো সম্পত্তি না থাকে, বাড়িতে হোতাইনি জেরা আছে, জেরাটাকে আনো, এনে আমার বেটির হাতে তুলে দাও। এটা কি দিলে? ওই যে মোহরানা দিলাম। এটা কি করবো ফাতেমা? ওই যে কিছু করুক আর না করুক, বাজারে বিক্রি করতে গেলে 15 দিরহাম তার দাম আছে, অতএব একটা জিনিস তো দিলে তুমি আমার বেটিকে মোহরানা। মোহরানা তাই দিয়ে দিলেন হযরত আলী। আর দেওয়ার পরে ফাতেমাকে নিয়ে সংসার পাততে গেলেন। আমি এই হাদিস থেকে আবার আপনাকে জিজ্ঞেস করে বলছি, হযরত আলীর বিয়েতে বরযাত্রী গেছিল তো যায়নি, ওখানে মোড়লরা বসে বসে পান আর সুপারির হিসাব করেছিল, করেনি। ওইখানে করে কেউ কি ভোজ ভান্ডার করার পরে টাকা চেয়েছিল? চাইনি। এই জায়গা থেকে কি এরকম ঘটনা ঘটেছিল যে হযরত আলী বললেন আপনার মেয়েকে বিয়ে করবো তো আপনি আমাকে 50,000 দিরহাম দেন, তাহলে করবো, না হলে করবো না? এমন ঘটনা ঘটেছিল না? এরকম ঘটনা ঘটেনি। তাহলে যেগুলো হলো সুন্নতি বিয়ে, সেই সুন্নতি বিয়েগুলোকে আমাদের দেশের লোক 80% জন লোক ছেড়ে বসে আছে। তার জন্য আমি বললাম শুধু উদাহরণ দিতে গিয়ে যে মুসলমান সোসাইটিতে আজকাল যেগুলো বিয়ে হচ্ছে, বিয়েটাকে যদি আমি দেখি তো দেখা যাবে কি যে 80% লোক সুন্নতের উল্টা করে বিয়ে দিচ্ছে আর বিয়ের কাম আঞ্জাম পাচ্ছে। তাহলে আমরা কোথাকার মুসলমান? বিরাদরানি মিল্লাত, 1 ঘন্টা আগে বলেছিলাম সমাজকে খেয়ে নিল নারীদের বেপর্দা। হ্যাঁ, এই পর্দা উঠে যাওয়ার কারণে দুনিয়াতে ব্যভিচার, এই পর্দা উঠে যাওয়ার কারণে দুনিয়াতে পালিয়ে বিবাহ করা, এই পর্দা উঠে যাওয়ার কারণেই
একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে 2 মাস পরে আবার তালাক। একটা এই মেয়েদের ভিতরে পর্দা না থাকার কারণে আমাদের ভেতরে গুন্ডামিটা বেড়ে গেল এবং জেনা আর ফাসাদ বেড়ে গেল। কেন পর্দা মেয়েদের কাছ থেকে পালালো? যেখানে রাসূলুল্লাহ বললেন যে নারী পর্দা করে না সে নারী জান্নাতি নয়, সে নারী জান্নাত যাবে না। অথচ আপনাকে বাদ দিলাম, আমাদের এই সমাজে বা আজকের দিনে যতগুলো নারী আছে তাদেরকে শুধু বলার উদ্দেশ্য হলো এই 80% নারী যদি জাহান্নামে যায় তো তার 1 নম্বর কারণ হবে কি? পর্দা। পর্দা করে না। পর্দা না করলে ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম চান্সে জান্নাত দেবেন না। আর জেনে রাখবেন এটা জাল কথা নয়, এটা সহিহ হাদিস। রাসূলুল্লাহ বলেছেন যে নারী পর্দা করতে শিখেনি, যে নারী পাতল কাপড় পরে, যে নারী আধা শরীরকে উলঙ্গ রাখে, যে নারী অপর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার নিয়ত নিয়ে বাড়ি থেকে বেরোয়, সেই নারীকে রব্বুল আলামিনের নবী বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা, ওই নারী আল্লাহর জান্নাতে যাবে না। এবং ওই নারী 40 বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের সেন্ট পর্যন্ত পাবে না। অথচ আমাদের দেশের নারীরা 1000বার ওয়াজ শোনার পরেও আল্লাহর দ্বীনকে মানে না, পর্দা তারা করে না। দাদা আমার, জ্ঞানের কথা শুনবেন আর এই কথাটাকে কি মানবেন যে হযরত উমর একদিন বসে আছেন মদিনার মসজিদে, আর একটা মেয়ে ছেলে এলো, তো তার মাথাতে কাপড় দিয়ে মাথাটাকে ঢাকা, মুখটাকে ঢাকা। হযরত উমর বলছেন, এই লোক বলো তো, এই মেয়েটা উমুকের কাজের মেয়ে নয়? তখন লোকটা বলছে, জি এটা উমুকের কাজের মেয়ে। মেয়ে নয়, কাজের মেয়ে, মানে দাসী। তখন হযরত উমর ওকে বলছেন, এই মেয়ে তোমার মাথায় পর্দা কেন, কাপড় কেন, মুখ ঢাকা কেন? তখন মহিলা বলছে, আমাকে বড্ড ভালো লাগে মাথা ঢেকে থাকতে, আমাকে বড্ড ভালো লাগে মুখ ঢেকে থাকতে, তার জন্য আমি মুখটাকে ঢেকে আছি, মাথাটাকে ঢেকে আছি। হযরত উমর বলছেন, মুখকে ঢেকে রাখা আর মাথাকে ঢেকে রাখা এটা কার অধিকার? তো যারা স্বাধীন মহিলা তাদের অধিকার। আর তুমি হলে বাঁধি, তুমি হলে দাসী, তোমার মতো মেয়ে ছেলে মাথা ঢাকতে পাবে না, মুখ ঢাকতে পাবে না। কেন? আজকে তুমি আছো আমজাদের বাড়িতে, 1 মাস পরে আমজাদ যদি তোমাকে রাসাকুয়ার হাটে নামিয়ে দেয় আর মুখ যদি তোমার ঢাকা থাকে তো গ্রাহক লাগবে না। এই জন্য তোমাকে সবসময় মুখটা খোলাই রাখতে হবে। আর তুমি হলে কাজের মেয়ে, কাজ করার টাইমে তোমার যদি বুরকা মাথায় থাকে, তোমার মাথায় যদি ওড়না বাঁধা থাকে, আর তোমার মুখটাকে যদি খোমার দিয়ে বাঁধা থাকে, ঢাকা থাকে, তাহলে তুমি ঠিক করে কাজ করতে পারবে না। এই জন্য বাঁধীদের নিয়ম হলো কি আল্লাহর শরীয়তে, যে তারা মাথাও ঢাকতে পাবে না, তারা মুখ ঢাকতে পাবে না। সুতরাং আমি বলছি, খলিফাতুল মুসলিমিন, তোমার মুখটাকে তোমার মাথাটাকে খুলে দাও, তোমার মাথাটাকে মুখটাকে খুলে দাও, যাতে তোমার মাথায় কোনো কাপড় না থাকে, মুখটা যেন ঢাকা না থাকে। মেয়েটি বলছে, আমি মুখ ঢেকে থাকবো, মাথা আমি খুলবো না, মুখ আমি খুলবো না। হযরত উমর একদম হাতে ছিল লাঠি, সপাত করে মহিলার গায়ে 1 লাঠি মেরে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, লাঠি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কানুনকে মানবে না, তুমি দাসী হয়ে মাথা ঢাকতে পাবে না, মাথা খোলো, না হলে লাঠি আরো চলবে। শেষে বেচারি মাথা থেকে পর্দাটাকে নামালো, ওড়নিটাকে নামালো, মুখ ঢাকা নোজ পিসখানাকে নামিয়ে দিল, দেওয়ার পরে মাথাটাকে খালি করে দিল। ভাই, ওই মহিলার কাছ থেকে মাথার কাপড় নামাতে পারা যাচ্ছে না, লাঠি মেরে নামাতে হলো। আর আমার দেশের মহিলাদেরকে তাদের মাথায় ওড়নি চাপাতে পারা যাচ্ছে না। যদি লাঠি মারেন তাহলে হয়তো চাপাবে, না হলে চাপাবে না। তাহলে দুনিয়াটা কত উল্টাপাল্টা হয়েছে। হ্যাঁ, হযরত আয়েশার ভাতিজি হাফসা বেড়াতে এলেন ফুফুর বাড়ি, আর ফুফুর বাড়ি বেড়াতে এসেছেন তো পাতলা প্যান পেনে ওড়না নিয়ে। এই পাতলা প্যান পেনে ওড়না মাথায় দিয়ে যখন এসেছে, মা আয়েশার জানে এমন রাগ হলো যে কি করে তুই এত পাতলা ওড়নি মাথায় দিয়ে আসলি, বলে ভাতিজিকে জোর করে এদিকে ডেকে, যেমনি কাছে গেছে ভাতিজি হাফসা, সাথে সাথে তার মাথা থেকে ওড়নিটাকে ছিনিয়ে টেনে নিলেন, আর নেওয়ার পরে ফড়ফড় করে ফেড়ে 2 টুকরা করে দিলেন, আর দিয়ে বাক্স থেকে একখানা মোটা ওড়নি নিয়ে এসে তার মাথাতে চাপিয়ে দিলেন। দেওয়ার পরে বলছেন, খবরদার, কান পেতে শুনুন, একটু তেজ মাথা করে একটু কান পেতে শুনুন। এই লক্ষণগুলো যেদিন দেখতে পাওয়া যাবে দেশে, সেদিন আপনি মনে মনে ভাববেন যে আমাদের অন্তর থেকে আল্লাহর ভীতি পালিয়ে গেছে। কি কি? 1 নম্বর
নবীজি বলছেন লা ইয়ারিফুনা মারুফান ওয়া লা ইউনকিরুনা মুনকারা। দেশের মাটিতে হাজার হাজার লক্ষ লক্ষ নওজোয়ান পয়দা হবে। সেই নওজোয়ানগুলো কিরকম হবে? নবীজি বলছেন কোনটা ভালো কাজ তারা বুঝবে না, কোনটা মন্দ কাজ তারা বুঝবে না। এটা মন্দ কাজ, এটা করিস না রে, এ কথা বলে ওখান থেকে সরবে না। এটা ভালো কাজ, চলো সবাই মিলে করি বলে তারা আগ্রহ দেখাবে না। সেই যুগের যুবক সমাজেরা কোনটা ভালো কাজ এবং কোনটা মন্দ কাজ এরা কিছুই বুঝতে পারবে না। ভালো কোনটা মন্দ কোনটা কিছু বুঝবে না। এরা বুঝবে না মানে কি, এদের কাছে বুঝার মতো আক্কেল থাকবে না। তাহলে এখনই কি ওই দিনটা চলে এসেছে যে আমাদের দেশে কি এরকম যুবক, এরকম যুবতী মেয়ে আর ছেলে পয়দা হয়েছে, বা আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে এবার আপনাকে উদাহরণ দিয়ে বলছি কি, যদি আপনার গ্রামের মধ্য দিয়ে একটা আইসক্রিমওয়ালা কিংবা একটা বদলাওয়ালা কিংবা একটা ঠেলাওয়ালা কিংবা কোন একটা হকার চলে যাচ্ছে সামান নিয়ে, তো যাওয়ার কালে ওর গাড়ি থেকে মাইকে গান বাজছে। কি গান? নোংরা নোংরা গান। যে গানগুলো শোনা আমার জন্য আপনার জন্য হারাম, এমন গানগুলো শুনছে। কিন্তু একটাও গ্রামের ছেলে কোনো দিন কোনো ঠেলাওয়ালার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে না, এই তুই কিসের সাহসে আমাদের এই মুসলমানের গ্রামে দিনের বেলায় মানুষের সামনে এত বাজে বাজে গান শোনাবি আর নিজের সামান বিক্রি করবি? তোকে কি আমাদের ইমান লুটার জন্য গায়ে পাঠিয়েছে? মাইকটা বন্ধ কর, তো চামড়া তুলে দিব, এক্ষুনি বন্ধ কর মাইক। জীবনে কোনদিন শুনেছেন যে এই দেশের একটা যুবক খাড়ো হয়েছে আর হয়ে বলেছে এই অন্যায়টা তুই করিস না রে ভাই? বলে না। কেন? ওর বিবেক নেই যে যেটা মন্দ সেটাকে আমি মন্দ বলি, যেটা খারাপ সেটাকে খারাপ বলার মতো বুঝ আল্লাহ তাআলা ওর ভিতরে রাখেনি। যেটা ভালো সেটাকে ভালো বলবে এ কথাটা বুঝার মতো ক্ষমতা ওকে দেয়নি। আপনাকে বলছি সত্য কথা, বিনা প্রয়োজনে মানুষের ছবি তোলা হারাম। কি বললাম? বিনা দরকারে মানুষের ছবি তোলা হারাম। এবার একটা ছেলে বিয়ে করতে যাচ্ছে, তো মোহর দিবে মাত্র 50 টাকা, বাঁধবে 50,000 টাকা, আর ও নিজে নিবে শ্বশুরের কাছে যৌতুক 1 লাখ টাকা। আবার এই ঠেঠামার্কা বিবাহ করতে যাবে তো একটা ক্যামেরাম্যান সাথে নিয়ে, যখন ওকে শ্বশুরের বাড়িতে নামবে গাড়ি থেকে সিংহাসনে বসাবে, সিংহাসনে বসা মাত্রই ওর হবু শালিগুলো দুটা মাথার কাপড় ফেলে দিয়ে কাঁটা লাগা পোশাক গায়ে দিয়ে ওর সামনে এসে ওকে মালা পরাবে। আর ওই যে দালাল ওকে যে ঠিক করা আছে টাকা দিয়ে, ও নিজের ক্যামেরা ধরে আছে আর ওকে পিচ করে একদম ওর ছবিটাকে তুলে নেওয়া হলো। অথবা মুভি ক্যামেরা দিয়ে একদম সিনেমার মতো করে লাগাতার ছবিকে তুলে নেওয়া হলো। বিয়ে পড়াচ্ছে, তখনও আঙনাতে নিয়ে গেছে, রসগোল্লা খেতে দিয়েছে, তখনও যখন শ্বশুর বেটিটাকে বিদায় দিচ্ছে জামাইয়ের হাতখানাকে ধরে বেটির হাতকে তুলে দিয়ে শ্বশুর একটু কান্না করে বলছে, বাপজি তোমাকে আমি সঁপে দিলাম আমার মেয়েকে। তো শ্বশুর কাঁদছে, শ্বশুরের বেটি কাঁদছে, আর এই গজুয়া বড় বড় চোখ করে দেখছে, আর ক্যামেরাম্যান ক্যামেরা ধরে আছে, সব ক্যামেরা হচ্ছে। যদি গোড়া থেকে শুরু করে বিবাহ বাড়ি পর্যন্ত সবই ক্যামেরা বন্দি করা হয়, তো তুই কোন লাটের বেটা লক্ষিন্দর? তোর বাবার কয়শো বিঘা জমি আছে,
তোর বাপ কি কাস্টম অফিসে চাকরি করে, যার মাসিক বেতন 7 লাখ টাকা? তুই কি নিজের বাপের একটাই ছেলে, এতগুলো হারামি কাজ করেই যাচ্ছিস? তো তোকে একবারও মনটা বলে না যে এই কাজগুলা মুনকার আমি করব না? রাসূল কি বলছেন? লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। চোখের সামনে কোনো অন্যায় যদি দেখতে পাই তো তার মনে বলবে না যে এটা অন্যায়, অতএব মন্দকে মন্দ বলতে পারবে না, আর কোনো ভালো কাজকে ভালো বলতেও পারবে না। এমনই সেই যুগের ছেলেপিলেরা শরীয়তের জ্ঞান সম্পর্কে মূর্খ হয়ে যাবে, জাহেল হয়ে যাবে। তাহলে জানতে হবে তোমাদের অন্তর থেকে আল্লাহর ভয় আল্লাহ তাআলা টেনে নিয়েছেন, একটা। 2 নম্বর, যখন দেখবেন এই লক্ষণটা দেশে, কি লক্ষণটা? নবীজি বলছেন অত্যন্ত করো ইবাদত, যার পেটের ভেতরে বিদ্যা নাই, যে কোনো লেখাপড়া জানে না, যে লোকটা নিজের সই করতে পারবে না কলম ধরে, টিক না দিতে গেলে তার দিন যাবে না, এমন একটা অজ্ঞ, এমন একটা অজ, এমন একটা মূর্খ লোক, সেই বেশি কোনো বিচার যদি বসে, সালিশ যদি বসে, তো ট্যাপার ট্যাপার করে কথা বলবে, আর ও নিজেকে মোড়ল বলে দাবি করবে। ও না হলে বিচার হবে না, ও হবে গ্রামের মোড়ল, ওই হবে গ্রামের সর্দার, ওকেই করতে হবে মাদ্রাসার সেক্রেটারি, ওকে করতে হবে মসজিদ কমিটির ক্যাশিয়ার। তাহলে এটাকে রাসূল বলছেন রোয়াই বাজা, যার পেটে লাথাতে গেলে নিচু দিয়ে হাওয়া বের হবে, মুখ দিয়ে আওয়াজ বের হবে না, একটা শব্দ জ্ঞান নেই, একটা নলেজ নেই, এর কাছে বিদ্যা নেই, এর কাছে বুদ্ধি নেই, এমন একটা মাথা মোটা লোক সমাজের কি হয়ে যাবে? দায়িত্ববান হয়ে যাবে, দায়িত্বশীল হয়ে যাবে। যখন দেখতে পাবে তোমরা এইরকম যে লোকটা অ্যাকচুয়ালি 1 নম্বর লোক নাই, লোকটা হলো অ্যাকচুয়ালি 2 নম্বর লোক, অথচ 2 নম্বর লোক হতে গেলেও তার দাপটের কাছে গ্রামবাসী নতি স্বীকার করে তাকে মোড়ল বানিয়ে দিয়েছে, কিংবা তাকে সর্দার বানিয়ে দিয়েছে, কিংবা তাকে সেক্রেটারি বানিয়ে দিয়েছে, কিংবা তাকে ক্যাশিয়ার বানিয়ে দিয়েছে। যখন আপনি দেখতে পাবেন এই অবস্থা, তখন জানতে হবে কি যে আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে আল্লাহর ভয়কে টেনে নিয়েছেন, শুরু করে দিয়েছেন টানতে। সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা, সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা, 2 নম্বর জাতের জাত পরিচিতি, 1 নম্বর রাজ তারা, 1 নম্বর রাজ তারা। কোরআন হাদিস সব বশে করিয়াছে, খোঁজ কাজের লইল না, শত হাঁক দিলে অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। যারা 2 নম্বর লোক, তারা যেদিন 1 নম্বর হয়ে যাবে, তখন জানতে হবে আমাদের ঈমান, আমাদের বুক থেকে আল্লাহর ভয় আল্লাহ তাআলা টানতে শুরু করে দিয়েছেন। 2 আনা আছে, 4 আনা আছে, এই বাকিটুকুকে আল্লাহ টেনে শেষ করে দেবেন। তখন আপনি আর আমি আর গোটা গ্রাম ডন্ট কেয়ার, কেউ একটা মন্দ কাজ করতে গিয়ে তাদের হাত কাঁপবে না, পা কাঁপবে না, মন কাঁপবে না, কোনোদিন তারা কাঁপবে না। 2টা হলো। 3 নম্বর লক্ষণটা বলছি, এটা যদি দেখতে পান গায়ে, তাহলে বলবেন যে হ্যাঁ, অন্তরের ভেতর থেকে আল্লাহর ভয় বেরিয়ে গেছে বা বেরিয়ে যাচ্ছে। কিরকম? তো নবীজি বলছেন লায়াতিয়ান্নাস আলান্নাসে জামানুন ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে। একটা সময় আসছে তোমাদের চোখের সামনে, সেই সময় তুমি দেখতে পাবে গ্রামের ভিতর দিয়ে একটা ছেলে এবং একটা মেয়ে হেঁটে যাচ্ছে, একটা বাজার দিয়ে হেঁটে যাচ্ছে, কোন রোড দিয়ে হেঁটে যাচ্ছে। একটু লাল চাগলা দেখি গো, কোথাও যদি পাওয়া যায়। ছেলে এবং মেয়ে হেঁটে যাচ্ছে, তো কেমন হয়ে হাঁটছে? রাসূলুল্লাহ বলছেন এই গলিতে 2টা-4টা লোক বসে আছে, ওরা রাস্তার দিকে তাকিয়ে আছে। ওই মোড়ে 3-4টা দোকান আছে, দোকানে 10টা 20টা 30টা লোক বসে বসে তারা রাস্তার দিকে দেখে আছে। আর এতগুলো লোকের সামন দিয়ে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে যাচ্ছে হেঁটে, তো কেমন করে? নবীজি বলছেন ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে,
যেমন গাধার একটা দল যখন হাঁটে, তো গাধার দল হাঁটবার কালে যেমন করে ওই রকম করে ছেলে এবং মেয়ে হাঁটবে, আর ওই রকম করে ছেলে আর মেয়েরা গাধার মতো চলন দেখাবে। তখন তোমাকে জানতে হবে অন্তর থেকে আল্লাহর ভয় হারিয়ে গেছে। গাধা কেমন করে চলে? তো গাধার চলন হলো এই, 5টা গাধা যদি একসাথে হাঁটে তো স্থির হয়ে হাঁটবে না। একটা গাধা ওর গায়ে একবার ঠেসা মারবে, আরেকটা গাধার লেজ কামড়াবে, একটা গাধা আরেকটা গাধার ঘাড়ের চুল কামড়াবে, একটা গাধা আরেকটা গাধাকে লাত মারবে। তো গায়ে গা লাগিয়ে, শরীরে শরীর লাগিয়ে, আর একজন আরেকজনকে ঠেসা দিয়ে দিয়ে চলে কারা? তো গাধারা। যেদিন দেখবে তোমার গ্রাম দিয়ে দুটো ছেলে আর মেয়ে চলে যাচ্ছে, শত শত লোক গলিতে বসে তাকাচ্ছে, দেখছে, ও কোনো চিন্তা করে না, হাতের ভেতরে হাত ভরে দিয়ে দুটো ছেলে, অথবা ঘাড়ে হাত দিয়ে দুটো ছেলে আর মেয়ে প্রকাশ্যে মানুষের সামন দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আপনিও জানেন এটা কে? অমুকের বেটা। আপনিও জানেন এটা কে? ওর সাথে অমুকের মেয়ে। আমিও জানি, আপনিও জানেন, ওরাও জানে যে এটা আমার গ্রাম। অথচ এতগুলো লোকের সামনে তাদের বিয়ে নাই, শাদী নাই, তারা স্বামী স্ত্রী নয়, অথচ একজন আরেকজনের হাতে আঙুল ভরে দিয়ে কিংবা ঘাড়ে হাত দিয়ে যদি রাস্তা কাটে আর চলে, তাহলে তোমরা মনে মনে ভেবে নিও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর থেকে আল্লাহর ভয়কে তুলে নিয়েছেন, অল্প কিছুটা বাকি আছে সেটুকুকে তুলে নিবেন। জি, যেদিন আল্লাহ তাআলা সম্পূর্ণ আল্লাহর ভয় আপনার আমার মন থেকে তুলে নেবেন, সেদিন আমার হাত আর কাঁপবে না কাউরি মাল লুটে নিতে। সেদিন আমার হাত আর কাঁপবে না আল্লাহর দ্বীনকে অপমান করতে। সেই দিন আমার হাত আর কাঁপবে না আমার চোখের সামনে অন্যায় হবে আর আমি তাকে সাপোর্ট করব, বারণ করার ইচ্ছা আমার জাগবে না। চোখের সামনে দেখতে পাবে মুনকার হচ্ছে, আপনি কিছুই বলতে যাবেন না। তার মানে হলো এই, আমার ভেতরে আল্লাহর ভয় নাই, শেষ হয়ে গেছে। বন্ধুরা, কথাটাকে মগজে রাখুন, আমি খুব উচিত কথা বলছি। দেশটাকে খেয়ে নিল যুবকেরা আর যুবতীরা। কি করে খেলো? যুবকদের একটা রোগ হলো, যতটি দিন যাচ্ছে তত যুবকদের ভেতরে হারামখোরি বেড়ে যাচ্ছে, নেশা বেড়ে যাচ্ছে। আর মেয়েদের ভেতরে যত দিন যাচ্ছে তত তাদের ভেতরে বেপর্দা এবং নির্লজ্জতা দিনের দিন বৃদ্ধি পাচ্ছে। মহিলারা জাহান্নামের ইন্ধন হতে যাচ্ছে। কিসের দৌলতে? কেন? তো শুধু পর্দাকে অগ্রাহ্য করার কারণে। এই রোগ হলো মহামারী। কাদের ভেতরে? তো মহিলাদের ভেতরে। আর পুরুষদের ভেতরে যারা নবযুবক, তারা কোন মহামারীতে আক্রান্ত? তারা জাহান্নামের লোকড়ি হতে যাচ্ছে। কোন রোগের কারণে? তো তাদের ভেতরে রোগ হলো কোনটা? তো নেশা সেবন করাটা। বর্তমান যুগে, বর্তমান জমানায় আল্লাহর কসম যদি ভুল হয় তো আপনি আমাকে বলবেন, আমার কথা আমি ঘুরিয়ে নেব। তাহলে এই, আপনি নিজের গ্রামে 100টা নৌজওয়ানের ভেতরে 10টা ছেলে এমন পাবেন না যেই ছেলেটা নামাজি, দিনদার, যে ছেলেটা বিড়ি খায় না, সিগারেট খায় না, গুল করে না, তিরঙ্গা খায় না, মধু খায় না, গুটকা খায় না, শেখর খায় না। এমন ছেলে গ্রাম থেকে আপনি বের করতে আপনার হিমশিম খেয়ে যেতে হবে। শতকরা 99টাই বর্তমান জামানার ছেলে হয় সিগারেট খোর, না হয় বিড়ি খোর, না হয় গুটকা খোর, না হয় তিরঙ্গা খোর, কোনো না কোনো নেশাতে জড়িয়ে আছেই আছে। এর ভেতরে 100টার ভেতরে 10টা হলো ডাইরেক্ট মদ খোর। মদের কারণে সমাজ বরবাদ হচ্ছে, আর নারীরা বেহায়া হওয়ার কারণে সমাজ বরবাদ হচ্ছে। কেমন করে? আপনার ছেলে কি করে? কোন অফিসে চাকরি করে না করে না? কি করে? শুধু ঘুরে বেড়ায়। তাহলে এই ছেলেটার হাতে 15,000 টাকা দামের অ্যান্ড্রয়েড মোবাইল কেন আছে? শুধু গুন্ডামি করার জন্য। কসম আল্লাহ, তোমরা আমার আওলাদ, তোমরা আমার ছেলে, তোমরা আমার ছেলে তুল্য। আমি জোর দিয়ে বলবো, তোমার মোবাইল থেকে তুমি উপকৃত হয়েছ কিসে কিসে আমাকে বলো? কিসে কিসে? তুমি 2টা সূরা মুখস্থ করতে পেরেছ না? তুমি কি করছো তাহলে তোমার মোবাইল দিয়ে? যখন মন হয়ে গেল নেটকে বললে, যেটা সিনেমা তোমাকে ভালো লাগলো সে সিনেমাটা তুমি দেখতে শুরু করে দিলে।
নেট খরচ হচ্ছে, টাকা দিয়েছি, নেট কিনে নিয়েছি, মন মতো সিনেমা বাড়িতে বসে বসে দেখে নিলাম। ইয়ারফোন লাগা আছে তোমার কানে, তুমি কি করছো? পকেটে মোবাইল রেখেছো। কাজ করছো কিসের? বিল্ডিং এর। কোথায়? কেরালা, দিল্লি, গুজরাট, বোম্বাই, রাজস্থানে। আর তোমার পিছন দিকের মোবাইলের লিঙ্ক ব্লুটুথ করা আছে তোমার কানের সঙ্গে, একটা ছোট্ট লিড দিয়ে। যতক্ষণ তুমি কাজ করছো, গাড়া উঠাচ্ছ, সিমেন্ট উঠাচ্ছ, ইট উঠাচ্ছ, কাজ চালাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমার কানের ভেতরে ইবলিশ শয়তানের ঝুমঝুম 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 বাজনা চলতে আছে, চলতে আছে। হিসাব করেছো তোমার মোবাইল দিয়ে তুমি কি লাভ করেছো? রাতকে রাত গেম খেলছে কে? আপনার বেটা। এই গেমে কি হয়? তিনজন চারজন মিলে ই ওকে মারছে, ওর লোককে ও মারছে, ই বন্দুক মারছে, ও ওকে গুলি করছে, ও ওকে পাটাক দিচ্ছে, ও ওকে আছড়ে দিচ্ছে। এই সারা রাত খেলা চলছে। কেউ আবার মোবাইলে বসে বসে এমন খেলা খেলছে যে 30, 40, 50, 100 টাকা কামাই করে নিচ্ছে। আবার এর ভেতরে অনেক লোক 100, 200, 300 টাকা হেরেও যাচ্ছে। তাহলে মোবাইল থেকে কি লাভ হলো? লাভ কিছু করতে পারোনি। সবচাইতে বড় নষ্টের গোড়া হলো কি? ফেসবুক খুলেছো, ফেসবুকে বন্ধুও আছে, বান্ধবীও আছে, 50টা মেয়েও আছে, আর 100, 200, 400, 500 ছেলেও আছে। তুমি একটা নারীর সঙ্গে চ্যাটিং করছো, যাহা তাহা লিখছো, আর লিখে ওকে মোবাইলে মেসেজ করে দিচ্ছ। 3 দিন, 4 দিন, 5 দিন পরে কোথাকার মেয়ে আর কোথাকার ছেলে দুজনের ভিতরে মোবাইলের মারফতে লাভ হয়ে গেল। তোমার বাড়ি নেপাল আর মেয়েটার বাড়ি ভূপাল। হলো তো কি? দুজনের ভেতরে অগাধ সম্পর্ক। কিসের দৌলতে? এই মোবাইলের দৌলতে। কি নোংরামি করছো? ন্যাংটা ন্যাংটা ছবি তুমি পাঠাচ্ছ তোমার বন্ধুকে, তোমার বন্ধু আর একটা ন্যাংটা ছবি তোমাকে পাঠাচ্ছে। এই টিকটক 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 চলতে আছে সারাদিন সারা রাত। নেকি হচ্ছে? জি না, নেকি হচ্ছে না। आंखों की शरारत को खुदा देख रहा है, आंखों की शरारत को खुदा देख रहा है, मनचाही मोहब्बत को खुदा देख रहा है। खातून के इनबॉक्स में क्या भेज रहे हो, लड़की के इनबॉक्स में क्या भेज रहे हो, नियत को शरारत को खुदा देख रहा है, नियत को शरारत को खुदा देख रहा है। ইমান বরবাদ করা খেলা চালাচ্ছ তুমিও, ইমান বরবাদ করা খেলা চালাচ্ছে নারীরাও, যার কারণে সমাজ পয়মাল হয়ে গেল। একটা কথা শুধু মনে রাখো, তা হলো এই আল্লাহ তাআলা বলছেন একটা কথা মানুষকে সাবধান করার জন্য, তোমাদের চাইতে বড় জালেম কে আছে? মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যার সামনে তার রবের কথা বলা হচ্ছে, তার মালিকের কথা বলা হচ্ছে, তার আল্লাহর কথা বলা হচ্ছে, সুম্মা আরাদা আনহা, অথচ লোকগুলো, ছেলেগুলো, মেয়েগুলো আল্লাহর কথা শুনে না, আল্লাহর কথা মানতে চায় না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। এইরকম জালেমগুলোর বদলা দুনিয়াতে নিবই নিব, তার বদলা না নিয়ে তাকে কবরে যেতে দেব না। তুমি বেটি ছেলে কত বেড়েছ, তোমারও বদলা চুকাবো। তুমি বেটা ছেলে হয়ে কত বেড়েছ, তোমারও বদলা চুকাবো। তুমি বেশি বাহাদুর হয়েও না। কেন? তোমার চাইতে বড় বড় শিয়ানা যখন আমার সামনে চ্যালেঞ্জ হয়ে গেছে, আমি তোকে দুনিয়াতে এমন মজা দেখিয়ে দিয়েছি যে মজা ইচ্ছা করলে তুমি আজকে দেখতে পারো। ফেরাউনের মতো জল্লাদ, ফেরাউনের মতো শয়তান, ফেরাউনের মতো মারদুদ আল্লাহর দুনিয়াতে দ্বিতীয় আর হয়নি। এত বড় আল্লাহ তাআলা ওকে নালায়েক এবং জাল্লাদ বানিয়েছিল। বেশি বাকলামি যখন করতে লাগলো, রব্বে কারিম তাকে মুদ দিলেন কোথায়? তো নীল নদীতে। এক গান্ডু সাঁতার দিতে জানতো না, মুসা নবীর বানিয়ে দেওয়া রাস্তা দিয়ে ইপার থেকে উপার যাচ্ছিল মুসা নবীকে তাড়া করতে। যেমন নীল নদের মাঝখানে এলো, আল্লাহ বললেন পানি জমে যা। পানি যেমনি জমে গেল, ডুবে মরলো তার সৈন্য সামন্তকে নিয়ে। আল্লাহ তাআলা কি বলছেন? ডুবে যাবি, তারপরে তুই মরে যাবি, তারপরে তোর বংশের লোকেরা তোকে মাটি দিয়ে দিবে, এটা হতে দেব না। কি করব তাহলে? কি করবেন আল্লাহ তাআলা? কোরআনে বলছে, ইন্না নুনাজ্জিকা বিবাদানিকা,
ফেরাউন, আমি তোমাকে তোমার দেহ সমেত একদম সুরক্ষিত করে রেখে দিব। তোমার দেহের যতগুলো মাংস আছে এক বিন্দু পরিমাণে তোমার গায়ের মাংস পোকাতে খাবে না, মাটিতে খাবে না, পানিতেও খাবে না। তোমার দেহটাকে যেমনকার তেমন আমি রেখে দেব। কিসের জন্য রাখবো? লিনাজআলাকা আয়াতান লিমান খালফাকা, তোমার পরে যারা দুনিয়াতে আসবে তোমার মতোই যদি তারা বাকড়ামি করা হয়, তোমার মতো যদি জল্লাদ হয়, তোমার মতো যদি মারদুদ শয়তান হয়, তো তারাকে এটা উদাহরণ দেওয়ার জন্য যে বেশি বাড়িস না রে, বাড়িস না, এই দেখ ফেরাউনের কি দুর্গতি হয়েছিল, এই জন্য আমি তোমাকে অক্ষত করে রেখে দেব। অতএব করে আমার বন্ধুরা, আজও দেখতে পাওয়া যায় ফেরাউনকে। যদি মোবাইলকে বলবেন ডেড বডি, মোবাইল ডেড বডি যদি জানতে চান তো ফেরাউন নামটা নেন, আর নেওয়ার পরে বলেন ডেড বডি, ডেড বডি, ডেড বডি ফেরাউন, তাহলে আপনার মোবাইলে এক নিমেষের ভেতরে ফেরাউনের লাশ দেখতে পাওয়া যাবে। মিশরের মিউজিয়াম ঘরের ভেতরে কাঁচের বাক্সের ভেতরে ভরা আছে, তার হাড়গুলো হাড় হয়ে আছে, তার মাংসগুলো শুকিয়ে আমচুর হয়ে গেছে, কিন্তু ক্ষয় হয়ে যায় নাই। কেন? রব্বুল আলামিন তাকে অক্ষত করে রেখেছেন, যাতে দুনিয়ার মানুষেরা দেখে আর শিখে আর জ্ঞান পায় যে আমি যদি ফেরাউনের মতো ব্যবহার করি তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যারা অপরাধী হবে তার সাজা দুনিয়াতে আমি দেবই দেব। তা আমি যেন শিক্ষা গ্রহণ করি যে ফেরাউনের মতো বদচলন হতে গেলে আল্লাহ আমাকে সাজা দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এটা করে রেখেছেন। তো রব্বুল আলামিন কি বলছেন? যারা আমার নসিহত থেকে মুখ ফিরিয়ে নেবে তার মতো মুজরিম অপরাধী আর কেউ নেই। অতএব যারা মুজরিম হবে তার বদলা দুনিয়াতে চুকিয়ে নিব। জানা আছে রসুলকে বেইজ্জত করেছিল আবুল আহাব, রসুলকে বাজে কথা বলে লোকের সামনে অপমান করেছিল একদিন আবুল আহাব। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল রসুলের রাস্তাতে কাঁটা বিছিয়ে দিত। তো আল্লাহ তাআলা বলছেন আবুল আহাব বেশি বাড়িস না, এত বাড়িস না। যেদিন সেদিন আবুল আহাব ওর বাড়ির দোতলা থেকে ঝাইটন মাটিকে নিয়ে ঝরঝর 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 করে রসুলের আগুনেতে ফেলে দিত। খানা খেতে বসবেন ওই টাইমে ঝাইটন মাটিকে ফেলে দিত, জেনে শুনে বুঝে সুঝে। কেন? তোকে কষ্ট দিতে গেলে আমি সুখ পাবো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীকে, আমার নবীর ফরমানকে যারা কষ্ট দেবে, যারা মানবে না, তাদেরকে দেখতে গেলে আমার প্রাণ জ্বলে, আমার মগজ একেবারে গরম হয়ে যায়। এই আবুল আহাব তুই বেশি বাড়িস না, তোকেও শিখাতে পারি আমি সাজা। কেমন সাজা শিখাবে? রব্বুল আলামিন ওকে যদি মরণ দিল, এমন মরণ দিল যে তার গায়ে লাগলো ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে রোগ কাকে বলে এটা তো এই যুগে বুঝাতে হবে না। কোন মানুষ যদি করোনায় আক্রান্ত হয়ে যায় তাহলে করোনার রোগীকে আপনি ছুঁতে পাবেন বা পেয়েছিলেন? পাননি। নিজের ভাই মারা গেছে, নিজের স্ত্রী নিজের স্বামীর গায়ে হাত লাগাতে পায়নি, গোসল দেওয়াতে দেওয়া হয়নি। আপনারা গ্রামের মানুষকে তাকে ছুঁতে দেওয়া হয়নি। মিলিটারিরা এসে ওরা ওরা নিজেদের হাতে গ্লাভস পরে লাশকে লাঠি দিয়ে ধরে লটকিয়ে কবরে রেখেছে, হাত দিয়ে কবরে রাখেনি। তার কবরে মাটি ঢেলেছে তো হাত দিয়ে নয়, জিসিবি দিয়ে, আর না হয় কোদাল দিয়ে। কোনো মানুষ তাতে হাত লাগাতে যায়নি। কাকে বলে? ছোঁয়াচে রোগ। আবুল আহাবকে রোগ হলো তো ছোঁয়াচে রোগ। ওই রোগে যখন মারা গেল, ওর বেটা ওর বেটি বাড়িতে কেউ নাই। সারাদিন গোসল হলো না, সারাদিন কবর হলো না, দাফন কাফন হলো না। 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 4র্থ দিনের দিন মক্কার বড় বড় লোকেরা বলতে লাগলো, এরে বেকুফেরা, তোর বাপকে যদি বাইরে রেখে দিবি তো সারা দুনিয়ার লোক শুনবে, জানবে, আর জানার পরে তোদেরকে থুথু দেবে যে নিজের বাপকে পর্যন্ত এরা মাটি দেয়নি, তো তোদের বদনামটা বেড়ে যাবে। অতএব তোর বাপ যদি কি হয়ে যায়, ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়ে থাকে, তবুও যেমন করে পারবি বাপকে কবর দে। তখন এই জাল্লাদ আবুল আহাবের খাটের পাশে খাল খুঁড়েছিল, আর খাল খোঁড়ার পরে তাকে কাফন দেওয়ার কেউ ব্যবস্থা করেনি। ডান্ডা দিয়ে
তার খাটলিতে যেমন গরুকে মানুষ ফেলে অমনি করে খাটে তার তার দেহের তলে ডান্ডা ভরে এরকম করে চেড়ে কবরের উপরে ফেলে দিয়েছিল। দুপ করে পড়লো কবরের ভেতরে, আর কোদাল দিয়ে মাটি চাপিয়ে দিল। কেউ হাত দিয়ে তাকে কবরের ভেতরে শুয়াতে যায়নি। তাহলে বাকরামি করার ফলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক মানুষকে দেখিয়ে দিয়েছেন। এখন কোনো ভাই ও যদি বলে যে বাকরামি করার ফল কি আছে আমি চোখে দেখব, তো আপনি আল্লাহর কাছে তওবা করেন এই জিনিস যেন দেখতে না হয়। ক্রোধের আগুন জ্বলে উঠে বিধাতার, মানুষ যখন মাথে অশুভ খেলায়, গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়, শহর বিলীন হয়ে যায়। আল্লাহ রেগে গেলে দেশকে উজাড় করে দেবে, দেশকে দেশ, গাকে গাকে আল্লাহ তাআলা পয়মাল করে দেবে। বন্ধুরা, আক্ষেপের সাথে বলছি, আপনি আমার কথাগুলো কতখানি বুঝছেন আর কতখানি বুঝছেন না সেটা সকালে প্রমাণ হবে। আমি যে কথা বলছি ভালো করে শুনুন, একটা জাল কথা বলছি না। বর্তমান জমানাতে 100টা লোকের ভেতরে 90টা লোক আল্লাহর দ্বীনকে মেনে চলে না। কথা মিথ্যা বললাম? বর্তমান জমানার লোকগুলো 100টার ভেতরে 90টা লোক আল্লাহর দ্বীনকে মেনে দিনদার হয়ে চলে না। কষ্ট হলো শুনতে। আমি বলছি কেন? এটা কি আমার নিজের পকেটের কথা না। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, মানুষের সামনে একটা যুগ চলে আসবে, সেই যুগে মানুষেরা কেমন হবে? ইয়াজতামিউনা ফি মাসাজিদিহিম, কিছু মানুষ আছে যারা নামাজ পড়ার জন্য মসজিদে জমা হবে। কয়জন লোক এসেছে? 40 জন লোক, 50 জন লোক জমা হয়েছে জুমা মসজিদে। কিসের জন্য? তো নামাজ পড়ার জন্য। আপনি মনে মনে বলবেন, 50টা লোক কত দিনদার, কত নেককার, কত আল্লাহওয়ালা, কত পরহেজগার, এরা এই শীতের দিনে নামাজ পড়বার জন্য আল্লাহর মসজিদে হাজির হয়েছে। কিন্তু তিনি বলছেন কথাটা সত্য কি? লাইসা ফীহিম মুমিনুন, 50টা লোকের ভেতরে তুমি একটাও লোককে ইমানদার পাবে না, একটাও লোককে মুমিন পাবে না, একটাও লোক তাদের ভেতরে ইমানদার নয়। বলেন তাহলে নামাজ পড়তে কেন এলো? মুসলমান নামাজ পড়ে না? মুসলমান নামাজ পড়ে না? আপনি মুসলমান নামাজ পড়তে এলেন,